আমি অবশ্য বেশি চিন্তিত আপনাদের এডিসিদের নিয়ে। ইনাদের মনে হয় ডিসি হওয়ার কারো ইচ্ছা নাই, কারণ ইনাদের কোনো পয়েন্টই নাই। তো আশা করি আপনাদের থেকে পরবর্তী মিটিং যখনই হবে আপনাদের রোবাস্ট পার্টিসিপেশন দেখব। এটা তো আমরা স্বাধীনতার পর থেকে এই জিনিসটা ক্যারি করে আসছি। পুলিশের ট্রান্সপোর্ট নাই, আপনারা কিভাবে আসামি ধরতে যাবেন সেটার জন্য রাষ্ট্র কখনো আপনাদের প্রপার টুলসও দেয় নাই, মিনসও দেয় নাই, তাই না? এবং এটা একটা কমপ্লিট গ্রে এরিয়া, আনঅ্যাকাউন্টেড ফর, কেউ জানে না এটা কোত্থেকে আসে। এটা আপনারা ম্যানেজ করেন, রাষ্ট্র এটা ধরে নিয়েছে যে আপনারা আজীবন এটা ম্যানেজ করতে থাকবেন। এবং এটা একটা সিস্টেমিক ফেলিওর না, এটা একটা এই রাষ্ট্রের গত বছরের বাজেট ছিল 7,60,000 কোটি টাকা। এডিপিতে খরচ করে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,80,000 কোটি টাকা। রাষ্ট্র ঋণের সুদ দেয় 1,00,000 কোটি টাকা। সরকারি কর্মচারীদের বেতন দেয় আরও লাখখানেক কোটি টাকা। তো এত হাজার লাখ কোটি টাকা যে রাষ্ট্র খরচ করতে পারে, তারা পুলিশের আসামি ধরার লজিস্টিক সাপোর্টের জন্য 2-4 হাজার কোটি টাকা দিতে পারে না, এটা ঠিক না। এই জিনিসটা গ্রে হতে হতে এমনই গ্রে হয়ে গিয়েছে যে এটা যে একটা ধর্তব্যের বিষয়, এটা আর কারো হিসাবের মধ্যে নেই। আমি এইটা হোম মিনিস্ট্রির নজরে আনবো, আমি দরকার হলে এটা পার্লামেন্টে তুলবো। দিস রং শুড বি কারেক্টেড। এবং এনিওয়ে, একটা জিনিস আপনারা করতে পারেন, মোটরসাইকেলে যারা হেলমেট ইউজ করে তাদের অনেকেই একটা ব্ল্যাক টিন্টেড কাভার ইউজ করে মুখের মধ্যে। এটা ইচ্ছা করলে আপনারা রিমুভ করে দিতে পারেন, এটার কোনো দরকার নেই। আমরা ভবিষ্যতে যে ক্যামেরাগুলি আনবো, মানে আমাদের সিটি কর্পোরেশন যেগুলি আনবে, টেকনোলজি তো আগাচ্ছে, আমরা চেষ্টা করব সেই সমস্ত ক্যামেরা আনতে যেগুলি ফেস প্রোফাইল করতে পারে। এবং এক্স ক্যামেরাতে যদি একটা মিসক্রিন্টের ফেস রেকর্ডেড হয়, ওয়াই ক্যামেরা ওইটা ট্রেস করতে পারবে। ওইভাবে নেটওয়ার্ক করে আমরা ক্যামেরাগুলি আনার চেষ্টা করব, যাতে আলটিমেটলি একদিনে তো আর 1200 সম্ভব হবে না, কিন্তু আস্তে আস্তে যদি আমরা সংখ্যা বাড়াতে থাকি, অ্যাট সাম পয়েন্ট অফ টাইম আমরা হয়তো ওই ম্যাজিক সংখ্যাটা স্পর্শ করব। কিন্তু এই জাতীয় 200-400 ক্যামেরা বসলেই শহরে আপনাদের নিয়ন্ত্রণ দৃঢ় হবে, আর মানুষের মধ্যে একটা কনফিডেন্স ফিরবে যে না, প্রযুক্তি উন্নত হয়েছে, এবং আত্মবিশ্বাস বাড়বে ইনশাল্লাহ। আর যে 300 বাসা প্রবাসীদের বাসা বেদখল হয়ে আছে, এটা তো অত্যন্ত সেন্সিটিভ ইস্যু এবং দুঃখজনক একটা ব্যাপার। আপনি উদ্যোগ নেন। ম্যাজিস্ট্রেসি পাওয়ারের বিষয়টা এই মুহূর্তে আমি বলতে পারছি না, কারণ এটা আমার সহকর্মীদের সাথে কথা বলতে হবে যারা হোমে আছেন বা তারা। কিন্তু আপনার পাশে অত্যন্ত তৎপর একজন জেলা প্রশাসক আছেন, ইউজ হিজ ক্যাপাসিটি, এবং আমার বিশ্বাস আপনারা যদি একটু কোঅর্ডিনেট করেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কোনো সমস্যা হবে না। এই ধারাটা যখনই শুরু হবে, 5-10টা কেস যখন আপনারা আয়ত্ত করে ফেলবেন, সমাধান করে ফেলবেন, দেখবেন বাদবাকিদের মধ্যে একটা হিড়িক পড়ে গিয়েছে। হয় অভিযোগের পাহাড় আসবে আপনার কাছে, অথবা অভিযোগের পাহাড় থেকে এটা টিলায় নেমে আসবে, ইদার অফ দি টু। আর আইনের ফাঁকফোকর গলে যে ছিনতাইকারীরা কিছুদিন পরে বের হয়ে আসে, এই বিষয়ে আমি ক্যামেরার সামনে মন্তব্য করব না, তবে এটা নিয়ে আমরা কাজ করব যাতে এটার আইনের মধ্যে এটার যেন যতটুকু সম্ভব প্রিকশন নেওয়া যায় সেটার। আরেকটা জিনিস আপনাকে বলি, অনলাইন গ্যাম্বলিংয়ের প্রসিকিউট করার মতো ভালো আইন নাই। এটা ইতিমধ্যে কোনো একদিন অফ দ্য রেকর্ড আমরা মন্ত্রিসভার একটা বৈঠকে ওইটা জিনিসটা আলাপ করেছি। ইনশাল্লাহ এটার একটা স্থায়ী সমাধান হবে আগামী দিনে, আইনগতভাবে হবে। আর আরেকটা আসার কথা, বিটিআরসির ক্ষমতা আছে অনলাইন গ্যাম্বলিংটাকে ফিল্টার করার। আগামী দিনে ইনশাল্লাহ সেটাও আমরা অ্যাপ্লাই করব। আপনারা জানেন আমরা তো আজকে 21 নম্বর দিন দায়িত্ব গ্রহণের, তার 2 দিন পর থেকেই রোজা। সো আমাদের প্রায়োরিটিগুলি, মানে যেগুলি আমাদের সেট প্রায়োরিটি, ওইগুলির বাইরে ইম্পোজড অনেক প্রায়োরিটি আমাদের সামনে চলে এসেছে। সেজন্য আমার পরিকল্পনা মাফিক সব যে করতে পারছি তা না, সেই সময় পাই না। আমি যখন বের হই সচিবালয় থেকে, আমি দেখি আশপাশে কোনো গাড়ি নাই, এবং আমি বরং ঈর্ষান্বিত হই যে আমার সাথের এরা কিভাবে কাজ শেষ করে ওনারা এত তাড়াতাড়ি বের হয়ে যেতে পারেন। আমি তো পারি না, ঘরে গিয়ে একদিন ইফতার করতে পারি না। বাট এনিওয়ে, এই যে জিনিসগুলি আলাপ করলাম, ইনশাল্লাহ এটা প্রত্যেকটা আমরা অ্যাড্রেস করব। এবং আমি আবারও বলছি, শুরুতে যেটা বলেছিলাম,
উইল ওয়ার্ক এজ এ টিম এবং সিলেটে আমরা সিলেটটাকে বাংলাদেশের মধ্যে একটা দৃষ্টান্ত বানাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ এভরি